হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পার্ক অ্যান্ড স্মাইল। আজকে একটু ইন্টারেস্টিং জিনিস আছে। এখন আছি আমরা দমদম এয়ারপোর্ট, মানে কলকাতা কোথায় এয়ারপোর্টে। যাচ্ছি সেটা কিন্তু সাসপেন্স থাকবে। কোথায় যাচ্ছি আমার স্ত্রী ওদিক থেকে বলছে যে সাসপেন্স রাখবে, কিন্তু এটা কিন্তু এখনই রিভিল করবে না। আপাতত প্রচণ্ড খিদে পেয়েছে, তাই একটু খাওয়া দাওয়া করছি। সময় পাইনি, কৃষ্ণনগর থেকে এসেছি, অনেকটা দূর রাস্তা, তবুও রাস্তা এখন অনেকটাই বেটার হয়ে গেছে। তাই মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে কৃষ্ণনগর থেকে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বাইরে কোথাও খাওয়ার সুযোগ পাইনি। আর এয়ারপোর্টে খাবারের দাম তো অত্যন্ত কস্টলি। দুর্ভাগ্যবশত কিছু করার নেই, মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই সাবওয়ে থেকে ওর জন্য একটা বার্গার নিলাম। এখন মা আর মেয়ে খাচ্ছে বসে। এই যে তারা এখন হ্যালো, তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আপাতত এয়ারপোর্টে আছি, ফ্লাইটে করেই যাবো কোথাও একটা। কোথায় যাচ্ছি সেটা যখন আমরা পৌঁছাবো তখন বলবো কোথায় যাচ্ছি। তখনও বলবো না, যেখানে যাচ্ছি সেখানে নামবো, ফাইনালি তোমাদের ভিউটা দেখাবো কোথায় যাচ্ছি। তবে যেখানেই যাই না কেন সেটা ভীষণই একটা রোমাঞ্চকর জায়গায় যাচ্ছি আমরা। একটু ধৈর্য ধরুন। একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা আবার দু এয়ারপোর্টে হাত কেন আসছেন করছো, এক হাতে করো। এবং যারা ক্রেডিট কার্ড অ্যাভেল করেন, তারা খুব ইজিলি এয়ারপোর্টে যে লাউঞ্জ অ্যাক্সেস আছে সেটা পেতে পারেন। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 2 টাকার বিনিময়ে ফ্রিতে আপনারা খাবার খেতে পারেন। আমি এর আগে কোনোদিন অ্যাভেল করিনি, আমার কাছে বেশ কটি ক্রেডিট কার্ড আছে, কিন্তু সিলেক্টেড কিছু ক্রেডিট কার্ডেই এটা পাওয়া যায়। আমার যে কার্ডটি আছে সেটি আইডিএফসি ব্যাংকের সিলেক্ট কার্ড আছে। আমি এলিজিবল ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কার্ড টু কার্ড ভ্যারি করে যে একটা কার্ডে কতজন যেতে পারবে। আর আমার কার্ডের ক্ষেত্রে ক্রাইটেরিয়া ছিল একটা কার্ডে একজনাই যেতে পারবে। আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে আমি আমার বাচ্চাকে নিয়ে যেতে পারি কিনা, কিন্তু তারা আমাকে রাস্তাতেই যথারীতি আটকে দিল এবং তারা বললো, না স্যার আপনারা যেতে পারবেন না, আপনার বেবির বয়স কত? আমি বললাম আমার বয়স 7 বছর প্লাস। বললো না, আপনারা যেতে পারবেন না, আপনি একাই যেতে পারেন। আপনার মিসেসের যদি কার্ড থাকতো আপনার মিসেস যেতে পারতো, বা আপনার বেবি যেতে পারতো, বেবির যদি কার্ড থাকতো। এই ব্যাপারটা ঠিক ভালো লাগলো না আমার। আমার স্ত্রী যেতে পারবে না সেটা ঠিক আছে, বাট বাচ্চাকে অ্যালাউ করলো না, এটা ভারী অদ্ভুত লাগলো আমার। আর ঠিক পর মুহূর্তেই চোখের সামনে যা ভেসে উঠল তার মাহাত্ম্য বলার মতো ক্ষমতা বা ঔদ্ধত্য আমার নেই। চোখের সামনে কিলোমিটার থেকে কিলোমিটার দূরে ভেসে উঠল তুষার শুভ্র শৃঙ্গমালা, যেখানে হয়তো বাস করছিলেন হরপার্বতীরা, আর দেখছিলেন নিচে কত অট্টালিকার ভেতরে কত কত মানুষেরা তাদের জীবন কাহিনী বলে যাচ্ছিল। আমরাও তাদেরই মধ্যে ক্ষুদ্রতম কেউ হয়তো। আর ঠিক এর পরে মুহূর্তেই আমাদের সময় হয়ে এসেছিল আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার। এর পরবর্তী ভিডিও ফুটেজ কোনো কারণবশত আমি আর রেকর্ড করতে পারিনি, কিন্তু মনে থেকে যাবে
এই তুষার শুভ্র শৃঙ্গমালার দেখার এই অপূর্ব সময়টুকু। তারপর ধীরে 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 আমাদের উড়োজাহাজ জমি থেকে জমিতে মিশে যেতে চলেছিল। জাস্ট টাচডাউন, টাচডাউন অ্যান্ড টাচডাউন।